মেলা ভাবি দেখলাম আসলে ভুলটা আমারই। এই যে আমি কালা কড়াই না দিই, এই তাইলে যারা মনে করেন যে সমস্যা, তারা তো জীবনে কালা কড়াই চোখেই দেখে নাই, তারা বাড়িতেও নাই, তারা জীবনে নাদেও নাই, কালা কড়াই নাদা তরকারি খায়ও নাই। এই জন্য মনে করেন যে আমি যখন নাদি কালা কড়াইয়ের মধ্যে, তারে গায়ে জ্বালা শুরু করে দেয়। তো ওইটি কোনো বিষয় না, ওরা হচ্ছে বড় লোকস মানুষ আর ভাই আমি গরিবস। আমি কালা কড়াই না দিই, কালা কড়াই রান্তি আমার ভালো লাগে। আর সত্যি কথা কি জানেন তো, কালা কড়াই নাদা তরকারিও খাতে ভালো লাগে। তো যাই হোক, অত কথা মতো না কই আমি হচ্ছে হালিম না দিছি, তা তো প্রথমে দেখে বুঝেই গেছেন। তো এখন চলেন কেমবা করে না দিছি সেইটা দেখাই। একবারে খুবই সিম্পল ভাবে রান্নাটা করেছি। আমার মনে করেন যে রেডি মিক্স মশলা ছিল না, মানে হালিমের যে রেডি মিক্স প্যাকেট পাওয়া যায় সেটা ছিল না। তো আমি আবার করেছি কি, বুদ্ধি খাটায় চাল ডাল সব একবারে পানি দিয়ে ধুয়ে ব্লেন্ড করে লিছি। মানে আমার হাতে অত সময়ও ছিল না যে আমি হচ্ছে ধুয়ে সারি শুকায় আবার ব্লেন্ড করব। মানে বেশি ঝামেলা মামেলা না করি শর্টকাটে কাম ছেড়ে দিছি। তো যাই হোক, তারপরে আমি মাংসটা সুন্দর করে ভেজে নিয়ে রান্না করে লিছি। আর তারপরে দিয়ে দিছি ওই হালিমের ওই আসল জিনিস, মানে ওই চালের ডাল যে বাইটে রাখলাম সেটা। তারপরে মনে করেন চালের ডাল যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখনই না বায়ে চুলির পর আবার দিয়ে দিবেন একটা কালা কড়াই। মানে আপনারা যদি বড় লোক মানুষ হন তাহলে দিবেন সাদা কড়াই, আর যদি আমার মতন গরিব মানুষ হন তাহলে দিবেন কালা কড়াই। তাই কালা কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে তার মধ্যে দিছি পেঁয়াজ রসুন শুকনো মরিচ আর দিছি আস্ত সর্ষে। হালিমে যে বাগার দেওয়া লাগে তাকে আপনারা জানেন না, অম্বাই নাইদি খাইথন। যাই হোক, এমবা করে বাগার দিয়ে দেখবেন, খাইতে কিন্তু আরো বেশি মজা লাগে। তারপরে যে আমি হচ্ছে শেষে আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিছি। তো এটা দিয়ে আবার একটু সুন্দর করে নেড়ে চেড়ে ফুটাই নিলেই হবে। আর একটু খেয়াল রাখবেন যে বেশি যেন ঘন না হয়, মানে এটি রান্না যখন হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরো বেশি একটু শক্ত হয়ে যায়। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও, কেমবা লাগলে কয়েন।